8 নম্বরের অঙ্ক। এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 8 নম্বরের অঙ্ক। দেখো আমি পড়ছি। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। এটা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এটাও দেখো কোষে দেখি 25 এবং এই অঙ্কটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বই, 8 নম্বরের অঙ্ক। চলো এটাকে আমরা প্রথমে আঁকবো এবং আঁকার পরে এটাকে সলভ করার চেষ্টা করব। প্রথমে আমি দেখাচ্ছি আমি কিভাবে এটাকে আঁকবো। ধরো এইখানে এরকমভাবে এটা একটা খুঁটি এবং এই খুঁটিটা যা ছায়ার দৈর্ঘ্য ছিল এইও, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, এখানে দেখো সূর্যের উন্নতি কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, তখন খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য ছিল এটা। এখন সূর্যের উন্নতি কোণ কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হয়ে গেছে তখন ছায়ার দৈর্ঘ্য। ফলে ছায়ার দৈর্ঘ্য এখানে দেখতে পাচ্ছ, এই ছায়ার দৈর্ঘ্যটা এতটা আছে এবং পরের ছায়ার দৈর্ঘ্যটা এতটা হয়েছে, ফলে এই ছায়ার দৈর্ঘ্যটা এতটা কমে গেছে, সেই ডিস্টেন্সটা দেওয়া আছে 3 মিটার কমে গেছে। প্রশ্ন করা হয়েছে খুঁটিটির দৈর্ঘ্য কত, খুঁটিটি মানে এইটার দৈর্ঘ্য কত। চলো আমরা এটাতে নাম দিয়ে দিই এ বি সি অ্যান্ড ডি, এই জায়গায় সি। তাহলে এই ছবিটা হলো, আমাদেরকে সলভ করে বের করতে হবে এবির দৈর্ঘ্য কত। আমি এখানে একটা একে রেখেছি, আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। দেখো এখানে এখানে দেখো সেম ছবি করে রেখেছি। এটা খুঁটিটা, এটা 60 ডিগ্রি এবং এটা 45 ডিগ্রি। ছায়ার দৈর্ঘ্যটা এই যে 3 মিটার, পুরো ছায়ার দৈর্ঘ্যটা ছিল যখন এটা 45 ডিগ্রি সূর্যের উন্নতি কোণ, আবার পরে যখন এটা 60 ডিগ্রি সূর্যের উন্নতি কোণ হয়েছে, ছায়ার দৈর্ঘ্যটা এই পর্যন্ত বেশি হয়ে গেছে, ফলে 3 মিটার ছায়ার দৈর্ঘ্যটা কমে গেছে। হয়েছে, আমাকে বের কী করতে হবে, এবির দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। অর্থাৎ আমি যদি এটাকে বের করতে চাই, ধরে নিলাম এটার দৈর্ঘ্যটা হচ্ছে এইচ আর এটার দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, এটা ধরে নিলাম। এবার আমি কি করব, এই দুটোর মধ্যে রিলেশন বার করে নেব এইচ আর এক্সের মধ্যে থেকে, আর এই দুটোর মধ্যে আবার এইচ আর এবং এক্স প্লাস 3 দিয়ে একটা রিলেশন বের করে নেব এবং দ্বিতীয় ক্ষেত্র থেকে এক্সকে এলিমিনেট করে এইচের ভ্যালুটাকে বের করে দেবো। এভাবে আমরা এগোবো। চলো আমরা দেখি কিভাবে সলভ করব। এখানে নিচ্ছি প্রথমে ত্রিভুজ নেব কি না, এ বি সি, এই ত্রিভুজটা নেব। লিখছি দেখো ত্রিভুজ এ বি সি হয়েছে। কি লিখব, এবি বাই বিসি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি না, tan 60 ডিগ্রি দেওয়া আছে। দেখো tan 60 ডিগ্রি, আমরা এবিটা ধরে নিয়েছি এইচ, বিসিটাকে এক্স, tan 60 কত ধরে নেব না √3, tan 60টা √3, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, এক্স √3 ইজ ইকুয়াল টু এইচ আর এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই √3, এটাই করে রেখে দিলাম, এক্সের ভ্যালুটা বের করে রেখে দিলাম। এখানে লিখে দেবো, কেউ লিখতে পারে অর, কেউ বা, হ্যাঁ আমি বা লিখে রেখে দিলাম এটাতে। এবার আমরা চলে যাব কোন ত্রিভুজে না, পরেরটাতে, পুরো যে এই যে ত্রিভুজটা আছে পুরোটা এই বড়টাতে চলে যাব। কি লিখব না, ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি দেখি, ত্রিভুজ এ বি ডি, এটাকে ঠিক আছে। এবার লিখব এবি বাই কি লিখব না বিডি, এটা কত না tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, ঠিক আছে না। এবিটা আমরা জানি এইচ, বিডিটা কত হবে না বিসি প্লাস সিডি, অর্থাৎ এক্সের সাথে 3 আরও যোগ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু tan 45 আমরা জানি 1, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো না, এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3, এক্সটাকে বাঁ দিকে নিয়ে নেব, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু
3 এত দূর হয়েছে। এবার এইচ মাইনাস এক্সের পরিবর্তে আমরা এক্সের যে ভ্যালুটা পেয়েছি h/√3 এটাকে বসিয়ে দেবো। এক্সের পরিবর্তে ভ্যালুটা পেয়েছি h/√3 ইজিক্যাল টু কী লিখব না 3। এবার এটা থেকে লসাগু করে দেবো 3, এটা হয়ে যাবে 3h মাইনাস h ইজিক্যাল টু কী লিখব 3। এইভাবে করতে থাকবো 3h না √3, এটা হয়ে যাবে √3h মাইনাস h/√3 ইজিক্যাল টু 3। এটা 3h নয় √3, ঠিক আছে। এবার হয়ে গেল দুটো থেকে। এবার এইচটাকে কমন নিয়ে নেব না √3 মাইনাস 1/√3 ইজিক্যাল টু 3 হয়েছে। কোনাকুনি এটাকে গুণ করে দেব। কীভাবে গুণ করব না h ব্র্যাকেটে √3 মাইনাস 1 ইজিক্যাল টু 3√3 হয়েছে। এবার কি করব না h ইজিক্যাল টু 3√3/√3 মাইনাস 1 হয়েছে। ওপর নিচে এটাকে কোঅর্ডিনেশন করার জন্য উপর নিচে √3 প্লাস 1, নিচেও √3 প্লাস 1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, মানে গুণ করে দেবো। উপরে কি চলে আসবে, এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি গুণ করে দিই তাহলে এটা আসবে 3√3 ইন্টু √3 মানে দুটো √3 জন্য 9 প্লাস 3√3 আর নিচে কি আসবে √3 তার হোল স্কোয়ার মানে হয়ে যায় 3 আর মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে হয়ে যায় 1। তো 3 মাইনাস 1 আমি একবারে লিখে দিলাম, এটাকে 2 হয়ে গেল। এখানে যে ভ্যালুটা বসাতে বলেছে 3 ইন্টু 1.732, এটাকে বাই 2 কত হয়ে যাবে এটা না এটাকে লিখে দেবো 9 প্লাস এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 3 দুগুণে কত হয় 6, 3 3 9, 3 ইন্টু 17 কত হয়ে যায়, এটা হয়ে যায় 51 আর 3 ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো, এটা 2 হয়ে যাবে হয়েছে। এখানে কত লিখে দেবো না ইজিক্যাল টু 14.196/2 লিখে দেবো। এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে কী পাবো, 2 দিয়ে ডিভাইডেড করে দিলে না দেখো কি পাচ্ছি, 2 দিয়ে ডিভাইডেড করে দিলে 2 7 হয়ে গেল। পয়েন্ট দিলাম, পয়েন্টটা উঠিয়ে 19 দুটো নামছে বলে একটা 0 দিতে হবে। 2 দিয়ে 9, 9 দুগুণে 18 1 হয় এবং 1 নামলো আর 6 2 8 16 এইটা, এটাকে লিখে দিলাম। তাহলে কি চলে এলো, যেহেতু √3 যে ভ্যালুটা 1.732 এটা লিখেছি, এটা কিন্তু প্রায় ভ্যালু, তার জন্য এর যে অ্যান্সারটা আসবে সেটাকেও আমরা প্রায় লিখতে পারি, কারণ √3 এটা 1.732টা কিন্তু পুরো ভ্যালু নয়। তাহলে কি অ্যান্সার এলো 7.098, এটা হয়ে যাবে এইটা মিটার। আমরা যখন এটাকে বলবো এত মিটার, এটা মিটার, এত মিটার। তাহলে খুঁটিটির উচ্চতা কত মিটার পেয়ে গেলাম না 7.098 মিটার। এটাকে আমরা লিখে দিতে পারি খুঁটিটির উচ্চতা কত না। এরপর দেখব এই যে এইচ খুঁটি পেয়ে গেছি, এটার উচ্চতাটা 7 পয়েন্ট। এবার লিখবো অতএব খুঁটিটির উচ্চতা, আমাকে কি প্রশ্ন করা হয়েছিল না খুঁটিটির উচ্চতা কত, তাহলে খুঁটিটির দৈর্ঘ্য কত, বা খুঁটিটির লিখে দিচ্ছে দেখো খুঁটিটির দৈর্ঘ্য আর কি, খুঁটিটির দৈর্ঘ্য ইজিক্যাল টু 7.098 মিটার এটা। আর এর যে পাশে যে আমরা কি দিতে হবে না অর, এই সাইনগুলো বা লিখে দিতে হবে, বা এটাকেও বা লিখে দেবে, অনেক এটা অর লিখতেও পারো, বা এইগুলোতে দিয়ে দেবে কমপ্লিট, তবে অঙ্কটা হলো। এভাবে বুঝতে পেরেছো কীভাবে করলাম, যে এভাবে প্রথমে এই যে দেখতে পাচ্ছ 3 মিটারকে এভাবে এইচ আর এক্স ধরে, যখনই এই ধরনের একটা পিকচার আসবে বা এই ধরনের ছবি আসবে সঙ্গে সঙ্গে তোমরা এটাকে এইচ আর এটাকে এক্স ধরে নেবে, দিয়ে এক্সটাকে এলিমিনেট করে দেবে, এইচের ভ্যালুটা পেয়ে যাবে। আর কোথাও যদি এক্সের ভ্যালুটা জিজ্ঞাসা করতে তাহলে এইচের ভ্যালুটাকে এলিমিনেট করে তোমরা এক্স বের করে নিতে পারবে। মানে যখনই এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক এই ধরনের ছবি আসবে, সেখানে এই পদ্ধতিতেই তোমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করবে। তাহলে যখন তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবে
এবং ভালো লেগে থাকলে এটা বেল আইকনে ক্লিক করে রাখবে। আবার যখন আমি নতুন ভিডিও দেব তোমরা সহজে সেই ভিডিওটা পেয়ে যাবে। কোনো কোয়েরি যদি থেকে থাকে তাহলে তোমরা ওটা ইয়েতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে।